জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে ২ জন সম্পর্কে শ্বশুর জামাই। শ্বশুর আবু বকর সিদ্দিক ৭৫ বছর বয়সে আনারস প্রতীক নিয়ে এবারই প্রথম প্রার্থী হয়েছেন। অন্যদিকে জামাই সুমন চৌধুরী টেলিফোন মার্কা নিয়ে শ্বশুরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের মাঠের এ লড়াইয়ে ভোটার ও স্বজনরা বিব্রত হলেও ছাড় দিতে নারাজ কেউই। দ্বিতীয় ধাপে আগামী ২১শে মে হতে যাচ্ছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাচন। চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মধ্যে পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক লড়ছেন আনারস প্রতীকে। অন্য ৪ জন একই পদে টেলিফোন মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার জামাতা, স্কুল শিক্ষক এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরী। দুইজনই নিজেদের যোগ্য প্রার্থী বলে ভোটের প্রত্যাশায় ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। শ্বশুর জামাইয়ের এমন লড়াইয়ে বিব্রত ভোটার ও স্বজনরা। জামাই শ্বশুর মাঠে নামিছে, ভোটে দাঁড়াইছে চেয়ারম্যান প্রার্থী, কিন্তু এই যে শ্বশুর জামাইয়ের যে লড়াই আমরা এই যে সবাই দেখতেছি আর হাসতেছি যে এটা কি হলো। আমরা কাকে ভোট দিব? দুজনাই আমাদের আত্মীয়। আমরা দেখতেছি যে উপযুক্ত যাই তাকেই দিব। জয়ের ব্যাপারে আশাবাদী দুজনেই। শ্বশুর আমার নির্বাচন করছে, এখানে শ্বশুরের কোনো বিষয়টা নেই। আমি নির্বাচন করছি আমার লক্ষ্যকে সামনে রেখে। সাধারণ মানুষ, শিক্ষক শিক্ষার্থী, ছাত্রছাত্রী সবাই আমাকে সাড়া দিয়েছে। আমি ইনশাল্লাহ আগামী ২১শে মে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় আমি জয়লাভ করব। সাধারণ মানুষ আমাকে ভুলবে না এবং সাধারণ মানুষের যে আমি যেটা আভাস এবং সাধারণ মানুষের যে কথা বুঝতে পারি শুনছি এবং আমাকে তারা জয়যুক্ত করবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি রিটার্নিং কর্মকর্তার। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি এবং আমার জানা মতে প্রার্থীরাও আচরণবিধি মেনে তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে। জয়পুরহাট পাঁচবিবি উপজেলায় মোট ভোটার ২,০৪,৬৪৬ জন। ডিবিসি নিউজ ডেস্ক।